আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা বগুড়া থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে। যারা আমার ভিডিওটা অন করেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে মা দেখি রুটিটা রেডি করে রেখেছে। আর আমি আর আমার ছেলে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি কোয়েল পাখির মাংস, সেই সাথে গমের রুটি দিয়ে। আসলে আমরা মেয়েরা প্রত্যেক দিন কী রান্না করব, এটা অন্যরকম একটা মানসিক প্যারা। আর বাবার বাড়ি আসার পর এই প্যারাটা থেকে আমি একদম মুক্তি হয়ে গেছি। আজ প্রায় 15-16 দিন যাবত আমার কোনো টেনশন করতে হয় না কী রান্না করব। তো আজকে যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা বলি, আমরা বেশি চালাকি করতে গিয়ে নিজের ক্ষতি করছি না তো? আমরা সবার ভিডিওতে একটা কমেন্ট করি যে ফুল ভিডিও দেখেছি আপু, ভালো লেগেছে, ভালোবাসা নেবেন, কত কিছু। আসলে কি আমরা ফুল ভিডিওটা দেখি? এটা কিন্তু আমরা অনেকেই করি না। আর এই কাজটা না করার জন্য যতটা না অন্যের চ্যানেলে ক্ষতি হয়, তার থেকে বেশি কিন্তু নিজের চ্যানেলের ক্ষতিটা বেশি হয়। আপনি যদি একজন ভালো ইউটিউবার হতে চান, এখানে কিন্তু আপনি একা এগোতে পারবেন না আর একজনের সাহায্য ছাড়া। তো অনেক চালাক আপুরা আছে যেটা করে যে প্রথমে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর 1-2 দিন ভিডিও দেখে দেখে তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। তারা এটা মনে করে যে আমি তো কয়দিন তার ভিডিওতে দেখেছি, কমেন্ট করেছি, সে এখন নিয়মিত আমার ভিডিওটা দেখবে। কেন ভাই, নিজেকে এত চালাক ভাবার কি খুব বেশি দরকার? আপনি যতটা নিজেকে চালাক ভাবেন তার বেশি তার থেকে বেশি চালাক কিন্তু আমাদের ইউটিউবের রোবট মামা। সে কিন্তু সব কিছুই বুঝতে পারে আপনি কার ভিডিও কতটুকু দেখলেন আর ফুলস কমেন্ট করলেন। এটা কিন্তু সে আপনার আমার থেকে বেশি জ্ঞানী। আর আপুদের একটা কথা বলি, আপনার যেমন হচ্ছে ওয়াচ টাইম বাড়ানোটা দরকার, আপনার অপর পাশের মানুষ যে ভিডিওটা করছে তারও কিন্তু সেমভাবে ওয়াচ টাইম বাড়ানোটা দরকার। আমরা কারো ভিডিও যদি ফুল ওয়াচ নাও করতে পারি, মিনিমাম 5 থেকে 6 মিনিট ভিডিওটা দেখা উচিত। আপনাকে এমন সত্য দেওয়া হয়নি যে একদম ধৈর্য ধরে প্রতিটা শব্দ শুনে শুনে আপনার ভিডিওটা দেখতে হবে। আপনি জাস্ট ভিডিওটা অন রেখে আপনার কোনো কাজ করলেন, আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে, অন্যের ভিডিও না দেখে যে আপুগুলোর ভিডিও দেখলে তারা যদি আপনার ভিডিওটা দেখে, তো তাদের ভিডিওটা দেখুন। এতে করে আপনার উপকার, অপর পাশের মানুষটার কিন্তু উপকার হবে। আর যেসব আপুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর তাদের আর কয়দিন পর কোনো খোঁজ পাওয়া যায় না, তাদের উদ্দেশ্য বলি, ইউটিউব সাবস্ক্রাইবারটা কেন চায়? যেন সবাই যারা সাবস্ক্রাইব করবে তারা সবাই যেন আপনার ভিডিওটা দেখে। আর একজন মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, সে নিয়মিত আপনার ভিডিওটা দেখছে না, এতে কিন্তু আপনার চ্যানেলেরই বেশি ক্ষতি। আর আপনি যদি এটা ভাবেন আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, সেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, বাস হয়ে গেল, এটা কিন্তু তেমন কিছুই না। এটা আপনার উপকারের থেকেই ক্ষতি বেশি হবে। সেই সাথে বলবো, কিছু আপুরা স্পাম কমেন্ট করে, সেটা হলো ভালোবাসা দিয়েছি, ভালোবাসা দিয়ে গেলাম, লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম। কয়েকদিন আগে আমি ওই ধরনের কমেন্টটা করতাম, কিন্তু এখন কিন্তু এইগুলোতে স্পাম কমেন্টটা চলে আসছে। তো এই ধরনের কমেন্টটা না করে দেখা যায় শুধু আপনি সালাম দিলেন বা ভিডিও সম্পর্কে 2-একটা কথা লিখলেন বা হচ্ছে শর্টকাট কিছু লিখলেন, বিশাল বলো যে উক্তি লিখতে হবে এমন না। আর কমিউনিটিতে গিয়ে আপনি কথা বললেন, তাহলে দেখা যাচ্ছে এতে কিন্তু দুজনের জন্য অনেক বেশি উপকার। আর স্পাম কমেন্ট আপনি যার চ্যানেলে করবেন, এতে কিন্তু আপনার 80% ক্ষতি, আর যার চ্যানেলে গিয়ে করবেন তার কিন্তু 20% ক্ষতি। আর আমি আগে যেটা করতাম যে যখন একদম ফ্রি হতাম তখন দেখা যাচ্ছে যে সব আপুদের ভিডিওটাগুলো আমি দেখতাম, তখন আমি ধৈর্য হারা হয়ে যেতাম যে সারাদিন পরে একটু ফোন টিপছি, এই টাইমে সবার ভিডিওগুলো দেখছি, নিজের বিনোদন বা অন্য কিছু খবর বা ব্রেকিং যে নিউজগুলো থাকে এগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই থাকছে না।
বা বর্তমান দেশের পরিস্থিতিটা কী এটাই আমি জানি না সবার ভিডিওটা দেখতে গিয়ে। আর এই জন্য এখন আমি যেটা করি, কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো অন করে রাখি, কিন্তু সবার মাঝে কথা বলছি আমি। কোনো যে আপুগুলো আমার ভিডিও নিচে কমেন্ট করেছে তাদের চ্যানেলে গিয়ে দেখছি ভিডিওটা ওপেন করে আমি রেখে দিচ্ছি, আর সেগুলো ফুলস হয়ে যাচ্ছে। আর এতে করে কিন্তু ফুলস করলে নিজের চ্যানেলের উপকারটা কিন্তু অনেক বেশি হয়, যে অন্যের ভিডিওটা আপনি ফুলস করছেন, অন্তত মিনিমাম 5-7 মিনিট তো দেখতেই হবে। আর সবার উদ্দেশ্যে একটাই কথা, যে অন্যের ক্ষতি করতে গিয়ে যেন আমরা নিজের পায়ে কুড়ালটা যেন না মারি। আর এটা কিন্তু বাস্তব কথা, অন্যের জন্য গর্ত করতে গেলে নিজেকেই কিন্তু ওই গর্তে পড়তে হয়। তাই একে অপরের পাশে যদি দাঁড়াই, তাহলে কিন্তু আমরা সবাই একসাথে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিওর নিচে যারা যে আপুরা ভিডিও দেখে কমেন্ট করে, আমি সবার পরিবার থেকে ঘুরে আসি, সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসি, কেননা তারা আমার পরিবারে এসেছে, আমার পরিবারে এসে কমেন্ট করেছে। আমার এই আজকের কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো বা কারো মনে সামান্যতম কষ্ট দিয়ে থাকে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।